পার্টি অফিস দখল ঘিরে উত্তপ্ত দুর্গাপুর। বিধায়কের উপস্থিতিতে পতাকা বদল, বিজেপির পতাকা নামিয়ে তৃণমূলের পতাকা তুললেন বিধায়ক। দুর্গাপুরের দখল হওয়া পার্টি অফিস ফেরত, তৃণমূলের পতাকা নামিয়ে বিজেপির পতাকা তুললেন বিধায়ক। ভোট গণনার দিন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা ও হিংসার একাধিক অভিযোগ সামনে আসছে। সেই আবহে দুর্গাপুরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, দুর্গাপুরের একাধিক এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করে সেখানে বিজেপির পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছিল। দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকার 32 নম্বর ওয়ার্ডেও একই ধরনের ঘটনার অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। তবে বুধবার বিকেলে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। লক্ষণচন্দ্র ঘোরই ঘটনাস্থলে পৌঁছে সরাসরি হস্তক্ষেপ করেন। তার উপস্থিতিতেই পার্টি অফিস থেকে বিজেপির পতাকা নামিয়ে ফেলা হয় এবং পুনরায় তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করা হয়। শুধু তাই নয়, ওই পার্টি অফিসটি পুনরায় তৃণমূল কর্মী সমর্থকদের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ওর মুরাগুলো ভেঙে নিয়ে যাও, নিরুপে খেয়ে নাও। অর্থাৎ যারা জমিদার যোদ্ধার বড় লোক, তাদের কাছ থেকে ছিনিয়ে নাও, আর ছিনিয়ে নেবার বিলি করে দাও, খাও। এই সিপিএমের নীতি। বিজেপি নীতি কি? বিজেপি নীতি হচ্ছে খাও, খাওয়াও, অপরকে খাওয়াও, ইনকাম করো, পরিবারকে খাও, অপরকে খাওয়া। এই হচ্ছে আমাদের বিজেপি নীতি। তাই আমরা জানতাম আজকে কি কতটা খুশি আমার তো পার্টি অফিস থেকে পেলেন। দাদার উপরে প্রথম থেকে আস্থা ছিল আমার। দাদার সঙ্গে পরিচয় আজ থেকে এর আগেও যখন ছিল দাদার ব্যবহার সবসময় ভালো পেয়েছি। দাদার উপরে আমার পুরো আস্থা ছিল। এই পার্টি অফিসে বহুত কষ্টে বানিয়েছি, কোনো নেতা আমাকে হেল্প করেনি। কারা দখল করেছিল? দখলের মিসআন্ডারস্ট্যান্ডিং, দখল কেউ না। যারা নতুন এসছে, কালকে যে রং লাগিয়েছিল বিজেপি জিতার পর তারা এটা করেছে, পূর্ণ বিজেপি কেউ করেনি। আর দাদার উপরে আমার পুরো ভরসা ছিল। কিভাবে পার্টি অফিস ফিরে পেলেন? দাদার জন্য আমাদের যে 2 নম্বর মন্ডল প্রেসিডেন্ট আমাদের 32 নম্বর ওয়ার্ডের নীল চক্রবর্তী উর্বে পাপায় অনেক হেল্প করেছে আমাদের প্রথম থেকে। আমি মুসলিম ছেলে বলে আমাকে অনেক সাপোর্ট করেছে এরা। আজকে দেখা গেল বিজেপির ফ্ল্যাগ নামিয়ে আপনাদের দলীয় পতাকা, আপনার চোখে জল চলে এলো কেন? এলো এই পার্টির অনেক কষ্ট করে বানিয়েছি আমি, বহুত কষ্টে। কোনো নেতা দুর্গাপুরে কি বর্ধমানে কোনো নেতা একটা হেল্প করেনি, একা আমি দাদার সঙ্গে আমি হামেশা সম্পর্ক ভালো রেখেছি। আপনার নাম? আমার নাম সমীর আনসারি। 32 নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলাম। আমি মাইকে ওনার ভাষণ শুনলাম। আমি অত্যন্ত আনন্দিত যে এই ডিসিপ্লিনটা যে ওনারা করেছেন, তার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সমস্ত বিজেপি। আগামী দিনে আমরা সবাই একসাথে থাকবো, একসাথে লড়াই করবো উন্নয়নের খাতে। যদি তার মধ্যে আমাদের কোনো ভুল ত্রুটি করে থাকি আমরা এর আগে, তার জন্য আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকের যে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। এবং আগামী দিনে পরিষ্কার আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে একসাথে বসবাস করবো, এলাকার শান্তি বজায় রাখবো। এইটুকু লক্ষণদার কাছে আমার প্রার্থনা। আমার নাম জয়ন্ত ব্যানার্জি। আপনারা কোনো ভয় ছিলেন এই কর্মকাশের পর থেকে? একটা আতঙ্ক? হ্যাঁ, আতঙ্ক তো একটা ছিলামই দাদা। তাহলে কারা এরকম করে কাজগুলো এবারে কারা করতে সেটা আগে বললাম, লক্ষণদা যারা নতুন বিজেপি হয়েছে, হঠাৎ 12 সময় বিজেপি হয়ে গেল, তারা এই সকল কাজগুলো বিজেপি নিয়ে অপপ্রচার ছড়ানোর জন্যই কিন্তু এগুলো করছে। আজকে এই যে স্টেপটা নিয়েছে বিজেপি, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আজকে বিধায়ক নিজে এসে যে চাবি খুলে দিলেন, ফ্ল্যাগ নামিয়ে দিলেন, ভয়মুক্ত হলেন? ভয়মুক্ত হলেন? দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত মত থেকে মানে হয়তো ওনাকে আমি প্রণাম করতে পারবো না, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিজেপি প্রার্থীকে। এই ডিসিপ্লিনটা যেন আগামী দিনেও বজায় থাকে, তাই অনুরোধ।